আসসালামু আলাইকুম। বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন। মূলত এই প্রতিবেদনে নিয়ে আসছি জনাব মেহরাব ভাইয়ের সঙ্গে আমি দীর্ঘক্ষণ আলাপ করব, এই নিয়ে একটু বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব। চলেন যাই। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেম প্রীতি ভালোবাসা। আজকে আমি চলে আসছি আমাদের এই গান্ধারিয়ার চকে, এখানে যে গ্রামটা আছে গান্ধারিয়া পশ্চিম পাড়া, আমি এখানে চলে আসছি ভ্যান ড্রাইভারের কাছে। উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ এই ধরনের সবজিগুলা সাধারণত বাজারে বিক্রি করে থাকেন। এখন আমরা তার সঙ্গে একটু আলাপ করব এবং জিজ্ঞাসা করার চেষ্টা করব কোন সবজি এবং শাকগুলা কি দামে বিক্রি করে। চলে আসেন, তার সঙ্গে যাই। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই যে ভ্যানের ভিতরে যে সবজি শাকগুলো আছে এগুলা বিক্রি করে আপনি সংসারাদি চালান না? জি জি জি। এখন আমরা আপনার কাছে একটা সত্যিকারে জানতে চাইবো, এই যে কচুর লত্তিটা যেটা আছে বর্তমান বাজারে, এই লত্তিটার আপনি কত করে কিনছেন? আমি এটা 200 টাকা করে কিনছি পাল্লা। এক পাল্লা 200 টাকা, জি। 40 টাকা কেজি। তো আপনি কত করে বিক্রি করতেছেন? আমি 60 টাকা বেচি, 50 টাকা বেচি, ঠিক নাই যার কেজি যেরকম। মানে কেজি প্রতি প্রত্যেকে কি 1 কেজি না হাফ কেজি? 1 কেজি করে আছে। এটা 1 কেজি আছে। জি। তার মানে এটার দাম আপনি এখন বাজারে এখন বিক্রি করতেছেন 60 টাকা। জি। এই 60 টাকা বিক্রি করলে আপনার কত টাকার মতো প্রফিট হয়? আমার সম্পূর্ণ মাল বিক্রি করলে মনে করে দেখা যায় 500 থেকে 700 টাকা থাকে। 500 মানে এক ভ্যানের ভিতরে যা আছে আলু, পেঁয়াজ, করলা, লতি, কহি, বটবটি, পুঁই শাক, শসা, বাগুন, কাঁচামরিচ, ভেন্ডি, সব। আরো কোনো নিয়ে আসছিলেন না? এই মাল এটাই আনছিলাম, এইটুকুই মাল আনছিলাম। এখন শেষ পর্যায়ে চলে আসছে। তো আমি বলবো যে একাটি পুঁই শাক এখন বাজারে কত টাকা বিক্রি করতেছেন? আমি 20 টাকা করে কিনে আনছি। বিক্রি করতেছেন কত? বিক্রি করে 30-25। 30-25। জি। আচ্ছা, কয়টি আনছিলেন? আমি আনছিলাম এখানে হলো 15 আটি। 15 আটি বিক্রি হয়েছে মোটামুটি 12 আটির মতো বিক্রি হয়ে গেছে এখন মাত্র। দেখেন ভাই শাহজাহান ভাই, পুঁই শাকটা কিন্তু মূলত খুব সুন্দর একটা শাক। জি, খুব সুন্দর। এটা যার খাউজানি চুলকানি নাই তার জন্য খুব সুস্বাদু একটা স্পেশাল খাবার, কিন্তু যার চুলকানি আছে সে খাইলে কিন্তু প্রচুর কষ্ট পায়। তো এখন এই ধরনের আপনি কোন শাকটা নিবার চাইতেছেন এখান থেকে? এখানে আমার পুঁই শাকটাই তো পছন্দ, চুলকানি মুলকানি নাই গা। চুলকানি মুলকানি নাই। এখানে চুলকানির মধ্যে আছে পুঁই শাক, আছে বেগুন, আর কিন্তু কোনটার মধ্যে আছে এই যে আপনার এগুলা কি কচুরমুখী কিন্তু চুলকানি নাই। খুব ভালো একটা জিনিস, খুব ভালোভাবে বিক্রি হয়। তো বটবটি কত করে বিক্রি করতেছেন আপনি? এই যে হ্যাঁ, দেখছেন ভাই কত সুন্দর এই বটবটি। মূলত এই বটবটি গুলা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। এই বটবটি বর্তমানে বাজারে উনি ভাই কিনে আনছেন কত করে? কিনে আনছি আমি 44 টাকা কেজি। 44 টাকা কেজি পড়ছে। এক পাল্লা আনছিলেন? এক পাল্লা আনছিলাম। এক পাল্লা বিক্রি করে কেজি দেড়েকের মতো রয়ে গেছে। জি জি। তো এখানে বিক্রি করছেন কত করে? 60 টাকা। সব জিনিসের সব ধরনের শাকসবজির দাম এখন কমতির পথে, অথচ আমরা যারা কিনতে যাই সেটারই দাম বাড়তি। কিন্তু কমের মধ্যে কিছু নাই। কমের মধ্যে এটুকু আছে শুধু শাক, লাল শাক, সাদা শাক, কহি, করলা, ঝিঙ্গা, আবিজাবি যা আমাদের এলাকায় হয় সবই কম দাম। শুধু দামের ভিতরে এই ভেন্ডিগুলো এখন কত করে বিক্রি করতেছে? ভেন্ডি এখন 50 টাকা। চিন্তা করছেন ভাই, এই বর্ষায় ভেন্ডিগুলো 50 টাকা বিক্রি করে, অথচ আমাদের দেশের ভেন্ডিগুলা যায় 30 টাকা 25 টাকায় বিক্রি করতেছে। তো ভেন্ডিটা মনে হয় একটু কম বিক্রি হয়েছে। করলা 60। করলা কত করে বিক্রি করতেছেন? 60। করলা 60 টাকা করে। তো কয় কেজি আনছিলেন করলা? মানে করলা আনছিলাম আমি 4 কেজি। 4 কেজি করলা আনছিলেন। বিক্রি হলো কেমন? এই যে এখনো মনে করো কেজি ডাইরেক্ট রয়েছে। কেজি ডাইরেক্ট রয়েছে। সব মিলিয়ে মাস শেষে আপনি প্রতিদিনের হিসাবে না এই দাম দিলাম, মাস শেষে আপনার কি মতো প্রফিটটা হয়? প্রফিট কি খাইলে ঘর ভাড়া দিয়া সমান সমান প্রায় স্কুল ছেলে মেয়ে স্কুলে লেখাপড়া করতে হয়। ছেলে মেয়েরা স্কুলে লেখাপড়া করে, সব মানে খরচপাতি দিয়ে ঘর ভাড়া সমান সমান থাকেন না? কিছু থাকে 2-4 হাজার। 2-4 হাজার থাকে। ওটাই লভ্যাংশ। সমস্ত খরচ পুষিয়ে স্কুলে পোলামান ছাত্রছাত্রী আছে যারা নিজের ছেলে মেয়েরা যারা স্কুলে লেখাপড়া করে, ওদের একটা খরচ আছে, স্কুলের মায়না আছে, সব মিলিয়ে দেখা যায় যে মাস শেষে আপনার 4000 টাকার মতো প্রফিট হয়। এতে কি আপনি খুশি? আলহামদুলিল্লাহ। সর্বোপরি আপনারা জানতে চাইতেছেন যে আসলে এই কাঁচামাল ব্যবসায়ী জনাব ভাইয়ের নাম তো জানলাম না। মেহরাব আলী ভাই এত সুন্দর করে একটা ব্যান্ড তৈরি করেছেন এবং সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠানও তৈরি করেছেন। সে তৈরি করেছেন তার ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দীক্ষা করার জন্য একটা মেশিন।
যে মেশিনটা প্রতিদিন সকালে ভোরবেলায় চলে যায় গেন্দায়, আমাদের স্থানীয় বাজার গেন্দাতে চলে যায়। এই ধরনের দেখতেছেন আপনি, এগুলা কচুরলতি। মূলত এই কচুরলতিটা মোটামুটি ভালো দামে বিক্রি হইতেছে এখন বাজারে। তো ভাইও কিন্তু কচুরলতিটা ভালো দামে বিক্রি করতেছে। সব মিলিয়ে ভাইয়ের এই ব্যবসাটায় প্রতিদিন অন্তত 500 থেকে 700 টাকার মতো তার একটু লাভ হয়। তো সব মিলিয়ে ভ্যান খরচ আছে, নিজের একটা চলাচলতি খরচ আছে, যেহেতু পান সিগারেট খানুনি, সব ধরনের খরচপাতি বাদ দিয়ে 500-700 টাকা টিকলে দেখা যায় যে মাস শেষে যায় সমস্ত খরচপাতি বাদ দেয়া 5-7 হাজার টাকার মতো তার ইনকাম থাকে। এতেই সে খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরটা সুস্থ রাখলে, সবকিছু সব দিক দিয়ে ভালো থাকলে, সবকিছু বাচ্চা কাচ্চা সবাই যদি ভালো থাকে তাহলে অবশ্যই সে খুশি। তো আজকে আমরা এই গান্ধারিয়া সান্দা এলাকায় আসছিলাম। এখানে জনাব মেহেরাব ভাইয়ের সঙ্গে আমরা কিছুক্ষণ আলাপ কথাবার্তা বললাম। বেগুন, বিভিন্ন ধরনের তরি তরকারির নিত্য প্রয়োজনীয় যে তরি তরকারিগুলো আছে এগুলোর সম্বন্ধে একটু আলাপ আলোচনা করলাম। সব মিলিয়ে দেখা গেল আসলে মেহেরাব ভাই খুব ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই অবস্থাতেও ভালো রেখেছেন। অনেকে দেখেন কোটি কোটি টাকার সম্পদ রেখেও তে সুখী নাই, কিন্তু ভাই ভ্যান চালক, এখন ভ্যানের মধ্যে ব্যবসা করে খুব সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে খুব সুখে আছেন। আলহামদুলিল্লাহ বলছেন। আলহামদুলিল্লাহ। সব মিলিয়ে ভালো থাকবেন। আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটা আপনার সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন।